নোংরা হাটাও ওয়াইটি বাঁচাও, এখন একটাই স্লোগান উঠছে ওয়াইটিতে। তো তার আগে বলে রাখি, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ভিডিও। আশা করি তুমি ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছে। তো দারুণ আছি, নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত নিয়ে আজকের কন্ট্রোভার্সি ভিডিওটা স্টার্ট করছি। নোংরা হাটাও, নোংরা হাটাও, নোংরা হাটাও, ওয়াইটি বাঁচাও, একটাই স্লোগান চলছে। আমাদের একজন কন্ট্রোভার্সি দাদাকে ওয়াইটি থেকে তাড়ানোর প্ল্যান চলছে। তো এই ওয়াইটির এই দাদা ভাইয়ের যে নোংরামো বা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছি, মেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো সে নাকি মানে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, সে নাকি দিনের পর দিন একটা চশমা দোকানে বসে লাইভ করতো। তো সেই লাইভ করে বিভিন্ন মহিলাদের বাজেভাবে বাজে মানে কি আরও সেটা ভালো লাগেনি। হ্যাঁ, এটা একদমই ঠিক কথা। এমন লাইভের মধ্যে এমন সমস্ত স্ল্যাংস ইউজ করতো, সেগুলোকে মাঝে মাঝে মানে সত্যি খুব খারাপ লাগতো শুনতে। মানে মেয়েদেরকে কতটা বাজেভাবে অ্যাটাক করতো সেটা আমরা অনেক ভিডিওতে আমরা দেখেছি। তো এখন একটাই আমার প্রশ্ন হলো যে নোংরা কি শুধু ওই দাদাভাই শুধু একা নোংরা করছে? ওয়াইটিটা তো এখন নোংরামিতে ভরে গেছে, ওয়াইটিটা এখন নোংরামিতে ভরে গেছে। একজন ব্লগার, সেও নোংরামি শুরু করেছে। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বাদই দিলাম, ওরা কিস্তি টিস্তি দিয়ে ভিডিও করে, তো আমি ওদের কথা বাদই দিলাম। ব্লগাররা কি করছে? ব্লগাররা কি করছে? রিসেন্টলি আমরা যে ম্যান্ডির ঘটনাটা দেখলাম, ওই যে ঘটনাটা, ওটা কি ঠিক ছিল? একজন পরকিয়া করে বাড়ি থেকে বাইরে বেরিয়ে গিয়ে ফ্ল্যাটে গিয়ে ওখানে কত রকমের কাণ্ড করে, তো এইগুলোকে নোংরামো বলে না? এগুলোকে নোংরামো বলে না, শুধুমাত্র স্ল্যাং ইউজ করলেই ওটাকেই নোংরামো বলে। এই যে নোংরামোগুলো যে করে বেড়ালো, এই যে এতদিন ধরে ও ভাই ভাই বলে যাকে আমাদের কাছে প্রেজেন্ট করলো, তো সে এককালীন ও মানে কি বলবো বয়ফ্রেন্ড হয়ে গেল, ভাই থেকে বয়ফ্রেন্ড হয়ে গেল, তো তার সঙ্গে পালিয়ে গেল। মানে কত কত কেচ্ছা কেলেঙ্কারি দেখেছি। গেল একজনের ব্লগারদের ঘটনা বলছি, একজন তো গেল রিসেন্ট যার ঘটনা চলছে, যে পরকিয়া করে যে মিনা, যে ব্যাপারগুলো চলছে, বয়ফ্রেন্ডের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেতে নাচতে নাচতে চলে গেল। তো এই যে এইগুলো কি, এগুলো যে দেখানো হচ্ছে, এগুলো ব্লগারদের এগুলো কি দেখানো হচ্ছে? এগুলোও তো নোংরামো, এগুলো এক ধরনের নোংরামো। এইবার আমি ঠিক আছে, ওরা বড় ব্লগার, ওদের 7 ফুট মাপ, ওদের দোষটা কোনো দোষই না, ওরা আমাদের কন্টেন্ট দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তাই জন্য আমরা কন্টেন্ট পাচ্ছি, মেনে নিলাম, সব কথা মেনে নিলাম। কিন্তু আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, যারা প্রচুর পরিমাণে মুখের ভাষা বাজেভাবে ভিডিও করছে। অনেক মেয়ে আছে যাদের মুখের ভাষা একদমই ঠিক না, ভীষণ বাজে। এমন একজন মহিলাকে এক রকমভাবে এমনভাবে বাজে কথা বলে অ্যাটাক করে, সেগুলো মানে আমি ভিডিও দেখলে না, ওগুলো জাস্ট আমি ইগনোর করি, আমি এগুলো দেখতে পারি না। আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই, আমরা কন্ট্রোভার্সি করছি মানে এই নয় যে আমাদের মুখের ভাষা বাজে করে একজন মানুষকে যা তা কিস্তি বলে সেই মানুষটার সম্পর্কে বাজে মানে এত নোংরা কথা, যেগুলো হয়তো মানে আমি কোনোদিনও আমি কানে শুনিনি, ওই সমস্ত নোংরা ভাষাও আমি ওয়াইটিতে এসে শুনেছি, অনেকের ভিডিওতে দেখেছি। তাই শুধুমাত্র ওই দাদা যে বাজেভাবে ভিডিও করছে, বাজেভাবে মহিলাদের অ্যাটাক করছে তা নয়, কিন্তু একজন মহিলাকে কিন্তু অ্যাটাক করছে, অ্যাটাক করছে। তো তাদের কি হবে? আমার মতে সেই সমস্ত চ্যানেলগুলোর ওপরেও কড়া নজর নেওয়া হোক, এবং সেই সমস্ত চ্যানেলকে বন্ধ করা হোক, সেই সমস্ত চ্যানেলকে বয়কট করা হোক, আমি তো বলবো। এইভাবে স্ল্যাং ইউজ করছে বলে তাকে বয়কট করা হবে, তাকে ওয়াইটি থেকে হাঁটানো হবে। ওয়াইটি থেকে তাকে যেমন হাঁটানো উচিত, তেমনি তার সমকক্ষ যারা ভিডিও করে, তার যারা সহ ক্রিয়েটার রয়েছে, তারাও বাজে রকমভাবে যারা ভিডিও করছে বা বাজে স্ল্যাং ইউজ করছে, অন্যকে হেনস্থা করছে, মানে অন্যকে যা তা ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমি যে আজ ওই যে দিদি কী ভাষায় ভিডিওগুলো করে, কী ভাষায় কথাগুলো বলে, আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভিউয়ার্সরা সাক্ষী রয়েছি, কি বাজেভাবে মিনাকে নিয়ে বাজে রকমভাবে ভিডিও করছে, বাজেভাবে কিস্তি বলছে। এই সমস্ত চ্যানেলগুলোর কি হবে? হ্যাঁ, এই সমস্ত চ্যানেলগুলোর ওপরেও কড়া নজর নেওয়া হোক।
এই সমস্ত চ্যানেল যখন কোনো একটা ওয়াইটি এখন খোলা যায় না, ওয়াইটি খুললেই বাজে বাজে রকমের মানুষকে অ্যাটাক করা, কন্ট্রোভার্সির জায়গায় কন্ট্রোভার্সি করা, এই নয় মানে যে খিস্তি বলে কন্ট্রোভার্সি করতে হবে। কত রকমের কন্ট্রোভার্সি করা যায়, কত রকমভাবে কন্ট্রোভার্সি করা যায়। কন্ট্রোভার্সি করার মানে এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা কোনো ভাষা ইউজ করে না, তারা কন্ট্রোভার্সি করছে না। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, আমি নাম বলবো না, তারা এত রকমভাবে এত বাজেভাবে কিস্তি বলে, এত বাজেভাবে কথা বলে, যেগুলো শুনলে সত্যি আমি দোকান বন্ধ করে শুনি, যেগুলো আমি শুনতে পারি না, আমার খুব বাজে লাগে। তো আমাদের যিনি ওয়াইটি মানে কী বলবো, নোংরা হাঁটানোর যিনি অভিযানে নেমেছেন, আমি তাকে মানে একটাই স্বনির্বন্ধ অনুরোধ করব যে এই সমস্ত চ্যানেলগুলোর ওপরেও কড়া নজর নেওয়া হোক, যারা বাজে রকমভাবে ভাষা বলে ভিডিও করছে, অঙ্গভঙ্গি বাজেভাবে ভিডিও করছে, সে সমস্ত মেয়ে বলে তারা ছাড় পেয়ে যাচ্ছে, এটা কিন্তু নয়। তাদের ওপরেও কড়া নজরদারি করা হোক, তাহলে কি ওয়াইটিটা একটা সুন্দর জায়গায়, ঠিক আগের জায়গায় চলে যাবে ওয়াইটিটা। তো যাই হোক, তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই জানিও। সত্যি কথা বলতে কি, এই যে যিনি মেল ক্রিয়েটার, যিনি দাদাভাই, তিনি সত্যি কথা খুব বাজে রকমভাবে ভিডিও করে, যেগুলো প্রত্যেকটা লাইভ এত বাজে করে, প্রত্যেকটা মেয়েকে এমন বাজেভাবে মহিলাদের অ্যাটাক করে, সত্যি কথা খুবই বাজে। কিন্তু আমি বলবো শুধু ও একা যে করে শুধু তা নয়, এরকম অনেক ক্রিয়েটার আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মেয়ে ক্রিয়েটার অনেকে আছে যারা ভীষণ বাজেভাবে মুখের ভাষা বাজেভাবে ভাষা বলে ভিডিও করে। তো তাদেরও কড়া নজর নেওয়া হোক। আর তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর একটু শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা আসবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো তোমাদেরকে বিদায় নিচ্ছি, পরের বার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তারা সুস্থ থেকো, ভালো থেকো এবং সামনে থেকো। আজকের মতো টাটা।